1200 মেট্রিক টন ইলিশ ভারত যাবে এমনই আশা ছিল। তবে 16 থেকে 27 সেপ্টেম্বর প্রথম 12 দিনে গিয়েছে মাত্র 136 টন। এর মধ্যে বেনাপোল স্থল বন্দর দিয়ে 99 টন এবং আখাউড়া দিয়ে 37 টন গিয়েছে। ব্যবসায়ীরা বলেন, সরকার রপ্তানির ক্ষেত্রে দাম বেঁধে দিয়েছে। এদিকে দেশে এই মুহূর্তে ইলিশের দাম বেশি বলে রপ্তানিতে তাদের পোষাচ্ছে না। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে $12.5 মার্কিন, যা প্রায় 1525 টাকা। কিন্তু বাজারে 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা দরে। দেশের বাজারে ছোট ইলিশের দাম কম, কিন্তু রপ্তানির শর্তে বিষয়টি বিবেচিত হয়নি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ হচ্ছে সরকার যেন আকার অনুযায়ী সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে। 5 অক্টোবর ইলিশ রপ্তানির সময়সীমা শেষ হচ্ছে। এই সময়ের মধ্যে 1200 মেট্রিক টন রপ্তানি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দেশে ইলিশের যে চাহিদা সে তুলনায় উৎপাদন অনেক কম। তারপরও বিশেষ বিবেচনায় সরকার 2019 সাল থেকে দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে। মা ইলিশ মাছ রক্ষায় এবং প্রধান প্রজনন মৌসুম হওয়ায় আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি এ সময় ইলিশ বিক্রি, পরিবহন বা মজুত করাও আইনত বন্ধ থাকবে। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আগে বলা হতো ইলিশ মাছ তো দূরের কথা, একটা পুঁটি মাছও ভারত যাবে না। অথচ এখন আগের মতো ইলিশ না পাওয়া গেলেও বন্ধ হয়নি রপ্তানি। ইলিশ তো সিজন, এখন সিজনে ইলিশের দাম মনে করেন না 2500-2600 টাকা কেজি। ভারতে তো ইলিশ মাছ এখন হাসিনা সরকারের আমলে কইছে ইলিশ মাছ সব ভারতে জায়গা। এখন তো আর হাসিনা নাই, এখন এই ইলিশ মাছ কোথায় যায়? ইলিশের দাম এখন মনে করেন ইন্ডিয়া দিয়েছে 1500 টাকা রেট। এখন পাবলিকালি এই কথা, পাবলিক সরকারে দিয়ে দিলে আমরা কি কিছু করতে পারবো? অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর পূজায় প্রতিবেশী দেশটিতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেছিলেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রপ্তানি করা হবে। কিন্তু 1.5 মাসের মাথায় সেই অবস্থান থেকে সরে আসেন তিনি। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।